আচ্ছা, আজকে আমরা সেট আপ করতে চলেছি একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ফ্রি স্টাইল লিব্রে। তো এটার জন্য আমাদের একটা অ্যাপ আগে ইনস্টল করতে হবে। তো অ্যাপটা ইনস্টল করি, তারপর আমি দেখাবো যে কি করে এটার সেন্সরটাকে বডিতে ইউজ করতে হয়। অ্যাপ স্টোরে গিয়ে খুঁজবো ফ্রি স্টাইল লিভার 2, কারণ আমরা এটাকে ইউজ করবো ফ্রি স্টাইল লিভার 2। তো এটার ফ্রি স্টাইল লিভার লিঙ্ক হচ্ছে এর অ্যাপটার নাম। তো এর আগে একটুখানি বলে রাখা ভালো যে ফ্রি স্টাইল লিভার হচ্ছে একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টেম, যেটা অ্যাবট নিয়ে এসছে। এখন ওদের লেটেস্ট ভার্সন হচ্ছে 3, বাট 3 এখানে পোল্যান্ডেতে পাওয়া যায় না, 3 পাওয়া যায় ইউএসএতে। তো তার জন্য আমরা এখানে ফ্রি স্টাইল লিভারের এটা কি হয় কি না করে হয় সেটা আমি পরে দেখাবো, আগে আমি অ্যাপটা ইনস্টল করে নিই। অ্যাপ স্টোরে গিয়ে আমি এখন অ্যাপটা ডাউনলোড করছি। তো এটা বেসিক্যালি অ্যালাউ করতে বলছে যে এটা ব্লুটুথ ইউজ করবে, প্রাইভেসি নোটিস অ্যান্ড টার্মস অ্যান্ড ইউজ। আচ্ছা, এটা কিন্তু এই যে সেন্সারটা এটা কিন্তু বডিতে লাগানো থাকবে। এরকমভাবে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর করে ও কিন্তু ইনফরমেশনটা দেবে যে কতটা ব্লাডেতে গ্লুকোজ হচ্ছে। আমি সাইন ইন করতে হবে এখানেতে। তো যেহেতু সাইন ইন করতে হবে, এর আগে একটা রেজিস্ট্রেশন লাগবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ইন্ডিয়াই সিলেক্ট করে রাখলাম, ইংলিশ বা এটা এ হবে। এটা ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আমি টিনার জন্য করছি। তো আচ্ছা, এটা কিন্তু আমাদের বাই ডিফল্ট যেহেতু অ্যাপ স্টোরটা ইন্ডিয়ার বলে ইন্ডিয়া বাই ডিফল্ট সিলেক্ট করে নিয়েছে। তো আর ইউনিট অফ মেজারমেন্টটা আমি মিলিমোল পার লিটার না রেখে আমাদের ইন্ডিয়াতে যেটা আমরা 90, 100, 120, 130 যেটা আমরা করি সেটাতে আমরা করছি, কারণ ইউরোপে জেনারেলি মিলিমোল পার লিটারও ইউজ হয়, তো আমরা মিলিমোল পার লিটার করছি না। Carbohydrates can be entered in either grams or portions depending on how you count them. Select your preferred carbohydrate unit. তো কার্বোহাইড্রেট আমরা ভাত কতটা খাচ্ছি, 60 গ্রাম না কত, তো সেটার জন্য আমরা গ্রামস দিয়েই হিসেব করি, তো আমরা গ্রামস দেবো। ওয়েলকাম। গ্লুকোজ reading includes current glucose, glucose trend arrow, glucose graph and any glucose message. আচ্ছা, টার্গেট রেঞ্জ এখান থেকে হচ্ছে হাই গ্লুকোজ হচ্ছে অ্যাবাভ 240, বিটুইন টার্গেট রেঞ্জ 240, বিটুইন টার্গেট রেঞ্জ অ্যান্ড 240, গ্লুকোজ উইদিন দ্য টার্গেট রেঞ্জ, বিটুইন টার্গেট রেঞ্জ অ্যান্ড 70 মিলিগ্রাম হচ্ছে অরেঞ্জ, দেন লো গ্লুকোজ লেভেল বিলো 70 মিলিগ্রাম। তো এটাকে পরে কাস্টমাইজ করা যাবে। এবারে আমি পরবর্তীকালে দেখাবো যে কি করে সেন্সরটাকে আমরা অ্যাপ্লাই করব। এটা দেখিয়েই দিচ্ছে যে আপার আর্মের ব্যাক সাইডেতে অ্যাভয়েড স্কার্স, মোলস, স্ট্রেচ মার্কস, lumps and insulin injection sites to prevent skin irritation, rotate sites between applications. তো এটা 14 দিন মতো চলবে প্রথমেরটা। তো 14 দিন পরে আবার যদি এটা লেফট সাইডেতে লাগানো হয় 14 দিন পরে রাইট সাইডে লাগাতে হবে, বা রাইট সাইডে যদি 14 দিন লাগানো থাকে তাহলে আবার লেফট সাইডে নেক্সট 14 দিন। এটা অ্যালকোহল রাব, যেটা ওই ফ্রি স্টাইল লিভার বক্সের মধ্যে দেওয়া থাকে, সেটা দিয়ে রাব করে নিতে হবে। তারপরে ওটার যেটা থাকে সেটা আমরা করে দেখবো, ওখান থেকে সেন্সারটাকে রিমুভ করে এখানেতে অ্যাপ্লিকেটরটাকে অ্যাপ্লাই করতে হবে, ইনজেক্ট করতে হবে। তারপরে যখন ইনজেক্ট হয়ে যাবে তখন ওটাকে বের করে আমাদের হাতের মধ্যে চেপে লাগাতে হবে। এখানে একটা নিডল থাকে, এই নিডলটাতে হাত না দেওয়াই ভালো, কারণ এভরিথিং যা থাকে ওর মধ্যে, যা নিডল বা যে কোনো সেন্সার ওটা স্টেরাইল কন্ডিশনেতে থাকে, তো হাত দিলে ওটার স্টেরিলিটিটা নষ্ট হবে, তো ওই জন্য হাত না দেওয়াই ভালো।
তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি দেখাবো এটা সেন্সারটা করে, আমি অ্যাপটা এখন রেখে দিচ্ছি, অ্যাপটা পরে এখানতে স্ক্যান নিউ সেন্সার করে আমরা অ্যাড করবো। আর অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা চালু হয় না, এটা চালু হতে প্রায় টাইম লাগে 1 ঘন্টা, মানে অ্যাপ্লিকেশানসের পরে 1 ঘন্টা পরে ও ডেটা দিতে শুরু করবে। আচ্ছা, আজকে আমাদের ভিডিওর টপিকটা বেশ অন্য রকমের, কারণ আমরা জানি এখন ডায়াবেটিস খুব কমন, তো ডায়াবেটিস যাদের নেইও তাদেরও আমার মনে হয় যে কনস্ট্যান্ট গ্লুকোজটাকে, আমাদের ব্লাডেতে কতটা গ্লুকোজ আসছে বা কোনো টেন্ডেন্সি আছে নাকি সেটাকে আমাদের মেজার করে রাখাটা খুব দরকারি। কারণ গ্লুকোজ যদি বাড়তে থাকে তাহলে এটা খুব মানে প্যানক্রিয়াসকে যদি রেগুলার ইনসুলিন সিক্রেট করতে হয় এবং হাই অ্যামাউন্ট অফ ইনসুলিন যদি সিক্রেট করতে হয়, তাহলে ডাক্তারদের মতে কিন্তু এটা খুব একটা ভালো জিনিস নয়। তো আমাদের এতদিন ধরে যে জিনিসগুলো আমার মার্কেটেতে রয়েছে সেগুলো হচ্ছে রেগুলার ব্লাড গ্লুকোজ মনিটরিং ডিভাইস, মানে এরকমভাবে হাতেতে একটা এখান থেকে প্রিক করতে হয় একটা নিডল দিয়ে, সেইখান থেকে ব্লাডের স্যাম্পল নিয়ে একটা এতে নিয়ে সেই ডিভাইসটাতে প্লাগ ইন করলে আমরা দেখতে পাই যে কতটা গ্লুকোজ রয়েছে, মিলিমোল পার লিটার বা মিলিগ্রাম পার ডিএল যে ইউনিটটাতে আমরা দেখতে পাই। তো এই ক্ষেত্রে এখন তো ওই যে ট্র্যাডিশনাল জিনিসগুলো রয়েছে সেখান থেকে সরে গিয়ে এখন একটা জিনিস হচ্ছে ফ্রিস্টাইল লিভার, যেটা অ্যাবটের বানানো বেসিক্যালি। ফ্রিস্টাইল লিভার 1, ফ্রিস্টাইল লিভার 2, ফ্রিস্টাইল লিভার 3ও এসে গেছে, বাট ফ্রিস্টাইল লিভার 3 এখন পোল্যান্ডেতে রয়েছে, পোল্যান্ডেতে এখন অবধি আসেনি, ওটা ইউএস মার্কেটেতেই রয়েছে, মানে হয়তো পোল্যান্ডেতে খুঁজলে পাওয়া যাবে, বাট যেটা ইজিলি অ্যাভেলেবেল সেটা হচ্ছে ফ্রিস্টাইল লিভার 2। তো এইটা হচ্ছে বক্সটা এটা কি করে, এটা 4 বছর বা তার থেকে বেশি বয়সী লোকেদের আপার আর্মের ব্যাক সাইড, মানে আমার হাতের এখানেতে যদি একটা সেন্সার আছে, এই যে সেন্সারটা যেরকম দেখাচ্ছে এখানেতে, এই সেন্সারটাকে যদি বসিয়ে রাখা হয়, এখানকার এখানেতে বসে থেকে এই গ্লুকোজের রিডিংটা দিতে থাকে। তো এই জিনিসটা কী করে কাজ করে, এই যে সেন্সারটা, এই ছোটো সেন্সারটা এই আপার আর্মের ব্যাক সাইডেতে বসে আমাদের স্কিনের তলায় একটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইডেতে কতটা গ্লুকোজ লেভেল হচ্ছে তার উপরে বেস করে এটা কিন্তু ডেটা দিতে থাকে। আচ্ছা, লিভার যে পদ্ধতিটাতে কাজ করে এ কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলটাকে নেয় না, এ র্যাদার নেয় আমাদের স্কিনের তলায় যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে সেই ফ্লুইডের মধ্যে কতটা গ্লুকোজ রয়েছে সেটাকেও ট্র্যাক করে। এবং এটার জন্য এই জিনিসটার জন্য একটা পার্টিকুলার রিডার আসে, অ্যাবটেরই বানানো, ফ্রিস্টাইল লিভার 2 রিডার বলে, বাট ওই রিডারটার এখন দরকার পড়ে না, কারণ এখন আমাদের ফোনেতে যে এনএফসি আছে ওই এনএফসির সঙ্গেই এই ডিভাইসটাকে পেয়ার করানো যায়, এবং তার পরবর্তীকালে পেয়ারের জন্য জাস্ট এটা এনএফসিটাকে নেয়, বাট তার পরবর্তীকালে যে সমস্ত রিডিংগুলো দিতে থাকে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, মানে ও কিন্তু করতেই থাকবে, মানে এরকম নয় যে প্রতি ঘন্টায় আমি প্রতি মিনিটে রিডিংটা নিতে থাকবে, এবং ফার্স্ট টাইম এনএফসি পেয়ারের পরে এ কিন্তু ডেটা ট্রান্সমিশনটা করে থ্রু ব্লুটুথ। তো এই জন্য অ্যাপটা আমরা যখন দেখাবো তখন দেখাবো যে ও কিন্তু ব্লুটুথ পারমিশনটা নেয়। তো বেশ অ্যাডভান্স প্রযুক্তি। তো আমরা এটা টিনার জন্য নিয়েছি, কারণ ডায়াবেটিস না থাকলেও আমাদের গ্লুকোজ মনিটরিং একটু দরকার। তো ডিভাইসটা বেশ এক্সপেন্সিভ, বাট মেবি কিছু মাসের জন্য বা একটা সেন্সার 14 দিন চলে, তো 1 মাসেতে 2টো সেন্সার ইউজ করা যেতে পারে। তো আমরা দেখতেই পারি, মানে আমরা কি বেশ কিছু দিনের জন্য 14 ডেজ বা 1 মান্থের একটা ডেটা নিয়ে আমরা দেখতেই পারি যে কতটা ওঠানামা করছে ব্লাড গ্লুকোজ লেভেল, বা কি খেলে উঠছে, কি খাবার খেলে নামছে, বা যেটা বলা হয়ে থাকে যে আগে ফাইবার্স খেয়ে তারপরে কার্বোহাইড্রেট খেলে স্পাইকটা অনেক লেস হয়, তো এই স্পাইকটাকে আমরা ট্র্যাক করব এটার দ্বারা। আচ্ছা, এবারে এটাকে আমরা আনবক্স করছি। এর মধ্যে ইনস্ট্রাকশনস আর পোল্যান্ডে যেটা পাওয়া যায় তার মধ্যে কিন্তু এটা পর্তুগাল থেকে এসেছে, তো পলিশ ছাড়া আরও 2টো ভাষা থাকে কিন্তু ইংলিশ থাকে না। তো এটা যে ম্যানুয়াল সেটা ফ্রিস্টাইল লিভারের সাইট থেকে ইংলিশেতে ডাউনলোডও করা যায়।
এতে পদ্ধতিটা দেখানো আছে কী করে কীভাবে এটাকে করতে হবে। তো এটা হচ্ছে সেন্সারটা খুব সম্ভবত। একত্রিশ 8/2025 অবধি চলবে। ফ্রি স্টাইল লিভার, স্টেরাইল অলরেডি। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেটরটা। তো এটাকে আমরা ওর মধ্যে বসিয়ে ওটাকে তুলে তারপরে অ্যালকোহল রাব করে ওখানে আমরা বসাবো। আচ্ছা, এবারে এটাতে সেন্সার আছে আর এটাতে অ্যাপ্লিকেটরটা আছে। তো এদের যে কোডটা আছে এই কোডটা আইডিয়ালি ম্যাচ করার কথা। তো একটা বক্স থেকে যদি আমরা খুলি এই কোডটা জেনারেলি ম্যাচ করে, বাট ওরা বলে যে কোডটা যাতে ম্যাচ করে। ওকে, সো সব হাতটাকে স্যানিটাইজ করে নেওয়াটা খুব দরকার এটার আগে, কারণ আমাদের সব কিছুই স্টেরাইল বেসিক্যালি। সো যেহেতু স্টেরাইল সেহেতু আচ্ছা এটাকে আগে খুলতে হয়। এটা একটা অ্যাপ্লিকেটরটা যেটা এটা সিল্ড থাকে, এর ভেতরটা এরকম দেখতে হয়। আর তারপর আমরা সেন্সারটাকে ওপেন করব। সেন্সারটা এবারে আমরা এটাকে এর যে দাগটা আছে এই দাগটার এইখানেতে রেখে এই দাগটা যাতে আমরা ম্যাচ করে, এর দাগটা আর এই দাগটা এটাকে ম্যাচ করে ওকে আমরা ঢুকিয়ে দিতে হবে। এখন এটা রেডি ইনস্টলেশনের জন্য। আচ্ছা, এটাকে ইউজ করলাম। হ্যাঁ, অক্টেনিসেপ্ট ইউজ করে আমরা জায়গাটাকে একটু, এখানে অলরেডি সাবান দিয়ে ধোয়া ছিল বাট স্টিল আরও অনেকটা ইয়ে করো। হাত থেকে নামাও, যেভাবে আমি দেখালাম ওইভাবে করো। হাত থেকে নিচে নামাও। হ্যাঁ 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 ওখানটাকে আমরা স্টেরাইল করে নিলাম। হাতটাকে ধরো ভালো করে, করে হাতটাকে এবারে অ্যাপ্লিকেটরটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। 1 2 3 এক্স্যাক্টলি। এটা এখানেতে সেন্সারটা বডিতে ফিট হয়ে গেল। এবারে আমরা এটাকে স্ক্যান করব। রেকর্ডিং খেয়াল করি, চালু আছে। এবারে আমরা এখানেতে স্টার্ট নিউজ সেন্সারটা করব। তো এখানেতে করে এটাকে এনএফসির মতো কাজ করাতে হবে। এনএফসি থাকে আইফোনের এখানে, স্ক্যান কমপ্লিট। ফোনটাকে কাছে নিয়ে গেলে এনএফসি অ্যান্ড দ্য সেন্সার ক্যানট বি ইউজড উইথ দ্য ভার্সন অফ দিস অ্যাপ। আচ্ছা, এতক্ষণে আমাদের কনফিগারেশনটা আলটিমেটলি হলো। তো প্রবলেমটা আমি জানিয়ে রাখি, প্রবলেমটা যে কোনো কারোর হতে পারে। তো প্রবলেমটা আমি জানিয়ে রাখি। তো এখন বলছে যে এটা 1 ঘন্টা পরেতে অ্যাক্টিভেট হয়, যেরকম বলেছিলাম। তো 3:45 নাগাদ এটা অ্যাক্টিভেট হবে বেসিক্যালি, কারণ এইমাত্র আমি এটাকে স্ক্যান করলাম। তো আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ স্টোরটা ছিল ওটা ইন্ডিয়ার অ্যাপ স্টোর ছিল। তো আমরা ইন্ডিয়ার অ্যাপ স্টোরেতে ইন্ডিয়ান INR দিয়ে জিনিসপত্র অ্যাপ কিনতাম বা গেম কিনতাম বা যাই কিছু কিনি, সেগুলো ইন্ডিয়ান অ্যাপ স্টোর দিয়ে কিনতাম। তো INR-এতে পড়তো, সেই জন্য আমরা এটা করা ছিল। কিন্তু ফ্রি স্টাইল লিভারের যে অ্যাপটা আউট অফ এ কান্ট্রি স্পেসিফিক, তো কান্ট্রি স্পেসিফিক হওয়ার কারণে কি হয়, তো আমি যখন ইনস্টল করেছিলাম আমি দেখেছিলাম ব্যাপারটা যে ফ্রি স্টাইল লিভার টু IN, তো কারণ এটা ইন্ডিয়ান অ্যাপ স্টোর থেকে ছিল। কিন্তু এটা যখনই আমি সেন্সারটাকে স্ক্যান করতে চাইছিলাম তো এটা বলছিল যে এটা মানে এই ভার্সনের অ্যাপটা এই সেন্সারটা সাপোর্ট করে না। তার মানে যেহেতু এটা পোল্যান্ড থেকে কেনা, সেহেতু এই অ্যাপটাও কিন্তু পোল্যান্ডের অ্যাপ স্টোরের হতে হবে। এটা হয়তো ওদের কোনো সিকিউরিটি ফিচার বেসিক্যালি। তো
ওই জন্য আমাদের ফোনের প্রোফাইলটাকে অ্যাপ স্টোরের প্রোফাইলটাকে পোল্যান্ডেতে চেঞ্জ করতে হলো। তো অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ স্টোরে নিজের প্রোফাইলের ওপরে ক্লিক করে সেখানে চেঞ্জ কান্ট্রি বা রিজিয়ন থেকে ওটাকে পোল্যান্ডের অ্যাপ স্টোরেতে কনভার্ট করতে হলো। তো করার পরে আমরা ফ্রিস্টাইল লিভার পিএল পেলাম, যেটা পলিশ অ্যাপ স্টোর। সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করার পরে আমরা কিন্তু প্রিভিয়াস প্রোফাইলটা চেঞ্জ করার আগে অ্যাপটাকে ডিলিট করে দিয়েছিলাম। তো প্রোফাইলটা চেঞ্জ করার পরে যখন অ্যাপ স্টোরেতে গেলাম আমরা তখন পিএলটা পেলাম। তো ফ্রিস্টাইল লিভার পিএল, লিভার 2 আর লিভার লিঙ্ক পিএল যেটা অ্যাপটার নাম। তো সেটা পাওয়ার পরে সেটা দিয়ে স্ক্যান করার পরে এখন এটা বলছে যে আর 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা হচ্ছে ওয়ার্ম আপ পিরিয়ড। তো 1 ঘন্টার পর থেকে ও গ্লুকোজ ডেটা দেওয়াটা শুরু করবে।